টিভি আস্থার আওয়াজ। শিলিগুড়ির SF রোডে অনুষ্ঠিত হলো সরাসরি শঙ্কর শিবির। শিলিগুড়ি ও এলাকা সংলগ্ন বিভিন্ন জায়গা থেকে নিজেদের নানা সমস্যা নিয়ে শিবিরে হাজির হয়েছিলেন অসংখ্য মানুষ। মন্ত্রী শঙ্কর ঘোষ তাদের অভাব অভিযোগ শুনলেন। প্রতিটি সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন মন্ত্রী। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, শিলিগুড়ির SF রোডে অনুষ্ঠিত হলো সরাসরি শঙ্কর শিবির। শিলিগুড়ি ও এলাকা সংলগ্ন বিভিন্ন জায়গা থেকে নিজেদের নানা সমস্যা নিয়ে শিবিরে হাজির হয়েছিলেন অসংখ্য মানুষ। মন্ত্রী শঙ্কর ঘোষ তাদের অভাব অভিযোগের কথা শোনেন। প্রতিটি সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন মন্ত্রী। জায়গার থেকে আসছে যে আমি কমপ্লেন করেছি, কিন্তু কমপ্লেনটা কোনো ইনভেস্টিগেশন শুরু হয়নি, এনকোয়ারি হচ্ছে না। যেমন ভোরের আলো থানা নিয়ে একটা কমপ্লেন আসলো, তো আমরা চাই যে সেই থানার সাথে কথা বলবো যে কেন হচ্ছে না। এটা একটা সিস্টেম, সরকার তো সবাইকে নিয়ে, পুলিশ হোক, কর্পোরেশন হোক, সরকারি কর্মচারী হোক, এই সিস্টেমে সবাই যাতে মানুষের সহযোগিতা করে সেইটাই আমরা চাই। আমরা তো কাউকে এখান থেকে নির্দেশ দিতে পারি না, আমরা তাদের কাছে অনুরোধ করতে পারি। আর তারপরে যদি সরকারের নিয়ম না মেনে কেউ কাজ করে তাহলে আমরা যথাযথ জায়গায় সেই ব্যাপারে আজকে এটা সরাসরি শঙ্করের সেবাদান, ফলে এখানে আর এই পুরো বিষয়টি আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরব এবং আমাদের সরকার এই জমি সংক্রান্ত বিষয়ে স্বচ্ছতা আনবার জন্য যে যে পদক্ষেপগুলো গ্রহণ করছে বা করবে সেটা মানুষের কাছে অ্যাওয়্যার করবার চেষ্টা করব। মেডিকেল কোনো প্রোটেকশন বা শরীরে কোনো রকম অ্যাক্সিডেন্ট হয়েছে সেরকম কোনো কিছু ইসে নেই, কোনো ইন্স্যুরেন্স বা কিছু নেই আমাদের। কিছুদিন আগেও আমার হাতটা কেটে গেছিলো, মোটামুটি 3 বছর হয়ে গেছে, কোনো রকম হেল্প পাওয়া যায়নি। ঠিক আছে, কারোর কোনো হেল্প পাওয়া যায়নি। তো যাই হোক, আমরা অনেক কষ্ট করে কাজটা করে যাচ্ছি আমরা দীর্ঘদিন। প্রত্যেক দিন তো আমাদেরকে প্রত্যেকটা ঘরে আমাদের সবার আগে যেতে হয়, কিন্তু সব কিছুতে আমাদের সাথে না হিসাবেটাই বেশি হয় সব কিছু। আমরা চাচ্ছি দাদার কাছে আমাদের একটাই দাবি আছে, আমাদের মাইনাটা সঠিক সময় দেওয়া হোক, আর মাইনাটা 18,000 24,000 এর মধ্যে করা হোক। আর 10 বছর যারা 15-13 বছর থেকে যারা কাজ করতেছে তাদের রেগুলার করা হোক আর পারমানেন্ট করার ব্যবস্থা করা। আজকে কোথায় এই অভিযোগ আপনারা জমা করলেন? আমরা শঙ্করদার কাছে বলবো, শঙ্কর স্যারের কাছে। আপনার নাম? আমার হাজবেন্ডের প্লাস্টিক অ্যানিমিয়া, ওই জন্যই দাদার কাছে আসা। কতদিন ধরে আপনি চিকিৎসা করাচ্ছেন? অনেক দিন, তাও 1 বছর হয়ে গেল। মানে আমরা এখন আর পাচ্ছি না। ডাক্তারি জানিয়েছেন? হ্যাঁ, দাদাকে জানালাম, দাদা কাগজে লিখে দিল। এখন কালকের মধ্যে বলছে ফোন যাবে, দেখি কি হয়। কীরকম খরচা আপনার এই ট্রিটমেন্টে? কীরকম খরচা? অনেক খরচা, আমরা আর পাচ্ছি না, আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। আপনার হাজবেন্ড কী করেন, কী করতেন? আমাদের সামান্য একটা মুদি দোকান, সেখান থেকে আর চালানো যাচ্ছে না, মাসে মাসে ব্লাড দিতে হয়। ভারত টিভি আস্থার আওয়াজ। উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড, ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। হ্যাঁ রে,
তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই। শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। भरो टीवी आस्थार आवाज। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।